হ্যালো ফ্রেন্ডস, রুবিসকুকারিতে আপনাদের সকলকে স্বাগত। জাপানিদের একটা জনপ্রিয় খাবার সুশি, যেটা আজকাল এখানেও লোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সেই রেসিপি আপনাদের কিভাবে করে দেখাচ্ছি দেখুন। যে কোনো মলে বা চাইনিজ গ্রসারিতে বা অনলাইনে পেয়ে যাবেন ড্রাইড সিউইড লিভ। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ 20 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখলাম। আমি সুশি রাইস ব্যবহার করছি সুশি বানানোর জন্য। এটা হাফ কাপ পরিমাণ, 4 বার নিলাম, মানে 2 কাপ চালের ভাত আমি রান্না করে নেব। চালটাকে খুব ভালো করে প্রায় 4-5 বার জল পাল্টে ধুয়ে নিলাম। চাল ধোয়া হয়ে গেলে আমি 1 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখলাম। 1 কাপ চালের জন্য আমার 1.25 কাপ জল নিতে হবে, সেই হিসাবে আমি 2.5 কাপ জল নিলাম। ফ্লেম অন করব না। এই চালের মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সুইট এবং তারপর ফ্লেমটাকে অন করলাম এবং ফুটে ওঠার সাথে সাথে সম্পূর্ণ লো করে দিয়ে প্রায় 40 মিনিট রেখে দিতে হবে। এর মধ্যে আমি একটা সস বানিয়ে নিচ্ছি, যেটা পরে ভাতে মেশাতে হবে। এখানে রাইস ভিনেগার আছে। রাইস ভিনেগার আমি 1/3 কাপ দিলাম আনসিজনড বলে। এখানে আমি 4 টিস্পুন সুগার এবং 2 টিস্পুন সল্ট অ্যাড করে নিয়েছি। নিয়ে ভালো করে মিশিয়ে মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। এবার আমি সুশির ভেতরে ইউজ করার জন্য কিছু কুকুম্বার এবং অ্যাভোকাডো স্লাইস করে কেটে নেব। কুকুম্বারের ভেতরের শিটগুলো ফেলে দিলাম এবং এভাবে স্লাইস করে নিলাম। অ্যাভোকাডো কাটার নিয়ম আছে, এভাবে লম্বালম্বিভাবে কেটে উপরের স্কিনটাকে ছাড়িয়ে নিতে হবে এবং এইভাবে লম্বাভাবে কেটে নিতে হবে। আমার অ্যাভোকাডো আর শসা কাটা কমপ্লিট। আমি নিয়েছি স্যামন ফিশ এবং ক্র্যাব স্টিক। আমার ভাত কিন্তু হয়ে গেছে। আমি সুইটগুলোকে তুলে নিলাম এবং একটা বেকিং ট্রেতে ছড়িয়ে নিচ্ছি ভাতটাকে। ভাতটা কোনোভাবেই খুব ঠান্ডা হওয়া চলবে না, ঈষদুষ্ণ থাকতে থাকতেই আমার প্রিপারেশনটা করে নিতে হবে। আমি এবার রাইস ভিনেগার, নুন এবং চিনি মেশানো রাইস ভিনেগারটা ভাতের সাথে মিশিয়ে নিলাম, যাতে পুরো ভাতে সুন্দরভাবে এই রাইস ভিনেগার মিশে যায়। তার জন্য ভালো করে নেড়েচেড়ে আমি একটা ওয়েট টাওয়েল দিয়ে ভাতটাকে ঢেকে রাখবো। বানাতে 2 রকম সস নিয়েছি, একটা কিকোমা আর একটা শ্রীরাচা। কিকোমাতে সুশি ডুবিয়ে খেতে দারুণ লাগে, আর ভেতরে দেব এই শ্রীরাচা সস। সুশি কাটতে যে ছুরি ব্যবহার করব সেটাকে আমি বরফ জলে ডুবিয়ে রাখলাম। সমানভাবে সুশি কাটা যায়। ব্যাম্বু শিটের ওপর একটা নড়ি সিউইড পাতা পেতে নিয়েছি। এর খসখসে দিকটা থাকবে ওপর দিকে এবং বাইরের দিকে থাকবে তেলতেলে অংশটা। আমি 1 হাতার মতো ভাত এতে নিয়ে নিলাম এবং কিছুটা জায়গা ছেড়ে দেখুন এইভাবে ভাতটাকে ছড়িয়ে নিচ্ছি। ওপর দিকে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। এবার এর উপর আমি কুকুম্বার এবং অ্যাভোকাডো স্লাইস দিয়ে দিলাম এবং আমার এই প্রসেস করা স্যামন ফিশ, যেটা আমি কিনে এনেছি, এটাকে ছড়িয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিলাম আমি শ্রীরাচা সস। এবার ফোল্ডটা দেখুন কিভাবে করতে হয়। এভাবে প্রথমে
একদিকের ভাতের সাথে আরেকদিকে ভাতটাকে আটকে একটু চেপে দিতে হবে। তারপর এটাকে আস্তে আস্তে রোল করতে হবে। সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই সুশি রেসিপিটা আমার অনেক দিন ধরেই শেখার শখ ছিল। আমি এবার যখন ইউএসএতে যাই সেখানে আমার মেয়ের কাছ থেকে কিন্তু শেখা। এই যে সুশি কাটা দেখছেন, এটা কিন্তু আমার মেয়েই হাতে করে কাটছে। পাশে আমি দাঁড়িয়ে দেখছি এবং আমিও কিছু ওকে সাহায্য করে দিচ্ছি, কিন্তু পুরোটাই ওর ক্রেডিট। ও দারুণ সুন্দর হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতো। এবার কিকুম্যান সসে ডুবিয়ে এটা খাওয়ার আনন্দই আলাদা। আমিও ওর সাথে সাথে হাত লাগালাম, দুজন দুদিকে শুরু করে দিলাম সুশি বানানো। এবারে ক্র্যাব স্টিক দিয়ে আর একটা সুশি বানিয়ে দেখাচ্ছি। একই প্রসেস, শুধু স্যামনের বদলে এখানে ক্র্যাব স্টিকটাকে এইভাবে চিড়ে ভেতরে দিয়ে দেওয়া হলো। তারপর এভাবে রোল করা হলো। সসটা আপনারা দিতেও পারেন, আবার না দিতেও পারেন। এবারে আমি কিন্তু সস ইউজ করিনি, সস ছাড়া একটা বানিয়ে দেখছি কেমন লাগে। ওর কিন্তু আর সহ্য হলো না, ও রোলটাকে আর কাটার ধৈর্য রাখতে পারিনি, রোলটা এভাবেই খেয়ে নিল। আর আমি কেটে দেখাচ্ছি, এই দেখুন আমার ক্র্যাব সুশি। তাহলে বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইল সুশির মতো আজকে আমার এই সুশির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে।